যত দিন গড়াচ্ছিল বাংলাদেশে নতুন সরকার ততই ভারতের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছিল। কিন্তু এবার ভারত এমন একটি পদক্ষেপ নিয়েছে যেখানে বাংলাদেশ তারা আবার ভারতের কথা মনে করতে বাধ্য হচ্ছে এবং ভারতের কথা শুনতে তারা এবার প্রস্তুত। এর ফলে প্রথমবারের মতো এমন হয়েছে যে বাংলাদেশের নতুন সরকারের পক্ষ থেকে ভারতের সম্পর্কে একটি বড় বক্তব্য দেওয়া হয়েছে। কারণ এবার ভারত শুধু বাংলাদেশের উপরই প্রভাব ফেলছে না, বরং রাশিয়া এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলিও এখন বাংলাদেশের বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করছে। বন্ধুরা, ঠিক কী হলো তার পুরো আপডেট আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে আপনাদের একটি ছোট্ট অনুরোধ করব, এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের জন্য এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন এনে থাকি। আসলে গত কয়েকদিন ধরে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছিল, যার ফলস্বরূপ তাদের উপর একটি বড় বিপদ এসেছে। কারণ কিছুদিন আগে বাংলাদেশ ভারতের জন্য তাদের পক্ষ থেকে সরবরাহ করা ইলিশ মাছের রপ্তানি বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশের সরকার জানায় যে তারা কোনো মতেই ভারতে ইলিশ সরবরাহ করবে না। এর মাধ্যমে তারা ভারতকে এক উচিত শিক্ষা দিতে চাইছে। আর বন্ধুরা, পশ্চিমবঙ্গে এই সময় ইলিশের চাহিদাও খুব বেশি, কারণ বাঙালিরা সর্ষে ইলিশ এবং ইলিশ মাছ ভাজা খেতে খুবই ভালোবাসেন। আর বাংলাদেশের নতুন সরকার এমন সময় ভারতে ইলিশ মাছের সরবরাহকে বন্ধ করে দিয়েছে, যখন ভারতের জনগণ এই মাছের জন্য বিশেষভাবে অপেক্ষা করে থাকে। কারণ এক মাসের মধ্যেই দুর্গাপুজো আসতে চলেছে, আর তারপরেই বিভিন্ন অনুষ্ঠান লেগেই থাকবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষেরা ভাতের সঙ্গে সর্ষে ইলিশ এবং ভাজা ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করেন। প্রতি বছর দুর্গাপুজোর আগে এই মাছের চাহিদা খুব বেড়ে যায় এবং প্রতিটা বাঙালির ঘরে ইলিশ মাছ রান্না করা হয়। কিন্তু বন্ধুরা, এইবার এমনটা কিছুই হতে দেখা যাচ্ছে না, কারণ ইলিশ মাছ ভারতে খুবই কম পাওয়া যায়। তাই এই মাছ ভারত বাংলাদেশ থেকে কেনে। আর আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি, ইলিশ মাছ তো কেবল পশ্চিমবঙ্গের মানুষই খায়, তাহলে আমি সমগ্র ভারতবর্ষের কথা কেন বলছি? বন্ধুরা, আমি এই কারণেই বলছি যে ইলিশ মাছ কেবলমাত্র পশ্চিমবঙ্গেই খাওয়া হয় না, বরং উড়িষ্যা, ত্রিপুরা, আসাম, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের মানুষও এই মাছ খান। আর এই মাছকে গ্লোবালি এক্সপোর্ট করা হয়। যাই হোক, কিন্তু শেখ হাসিনার সরকার পরিবর্তনের পর এই মৌলবাদী মোহাম্মদ ইউনূসের নতুন সরকার ভারতের জন্য ইলিশ মাছের রপ্তানিকে বন্ধ করে দিয়েছেন। এবং শুধু রপ্তানি বন্ধ করেননি, বরং ভারতের জন্য এই মাছের সরবরাহের সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এতে বাংলাদেশের নতুন সরকারের নেওয়া এই সিদ্ধান্ত ভারতের পছন্দ হচ্ছে না। উপরন্ত তারা বারবার ভারতের উপর চাপ সৃষ্টি করছে যেন ভারত তিস্তা নদীর জল বন্টন চুক্তিকে সম্পন্ন করে, না হলে তারা এই বিষয়টিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাবে। তো এখন বাংলাদেশ ভেবেছিল যে তারা সারা পৃথিবীর মধ্যে ইলিশ মাছের বৃহত্তম উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। আর এই কারণে তারা যদি ভারতের কাছে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে ভারত তিস্তা জল বন্টন চুক্তিতে রাজি হয়ে যাবে। কিন্তু অপোজিট সাইডে যেহেতু ভারত রয়েছে, তাই এত সহজে সব কিছু হবে না। আর এই বিষয়টিকে নিয়ে ভারত যদি উল্টো কোনো পদক্ষেপ না নেয়, তাহলে সমস্যায় বাংলাদেশকেই পড়তে হবে। আর এই সময়ে যখন আদানি গ্রুপ দেখছিল যে বাংলাদেশ ভারতের সঙ্গে এভাবে খারাপ আচরণ করছে এবং ইলিশ মাছের রপ্তানি বন্ধ করে দিয়েছে, তখন আদানি গ্রুপও কোমর বেঁধে মাঠে নামে। আদানি পাওয়ারের পক্ষ থেকে বাংলাদেশকে সরাসরি সতর্ক করে দেওয়া হয়েছে যে আপনারা আমাদের $500 মিলিয়ন বকেয়া টাকা পরিশোধ করুন, না হলে আমরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেব। ভারতের এই কথা শোনার পর বাংলাদেশের উপর একটি বড় আঘাত করে। কিন্তু এখনও তো আসল জিনিসটাই বললাম না। সম্প্রতি রাশিয়া এবং অস্ট্রেলিয়া যখন দেখলো যে একদিকে বাংলাদেশে হিন্দুদের উপরেও এখনও অত্যাচার চলছে এবং অন্যদিকে বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে এখনও খারাপ আচরণ করছে, তখন তাদের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে এমন স্টেপ নেওয়া হয়েছে যেটি বাংলাদেশ দীর্ঘদিন মনে রাখবে। সম্প্রতি রাশিয়া ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ থেকে $380 মিলিয়ন দাবি করেছে। আসলে কয়েক বছর আগে শেখ হাসিনার সময়ে রাশিয়া বাংলাদেশের রংপুর শহরে একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করেছিল, যা ছিল বাংলাদেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। কিন্তু বাংলাদেশ এখনও পর্যন্ত তার আসল টাকা তো দেওয়া দূরের কথা, সুদও পরিশোধ করতে পারেনি। তাই রাশিয়া সরাসরি $380 মিলিয়ন দাবি করেছে এবং বলেছে যে যদি বাংলাদেশ 20 সেপ্টেম্বরের মধ্যে এই অর্থ পরিশোধ করতে না পারে, তাহলে অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে। বর্তমানে এই অর্থ চীনের ব্যাংক অফ চায়না সাংহাই শাখার মাধ্যমে পরিশোধ করা হচ্ছে। কিন্তু বাংলাদেশ রাশিয়ার কাছে আবেদন করে তাকে আরেকটু সময় দেওয়ার জন্য। তাই রাশিয়া বাংলাদেশকে এক্সট্রা 3 দিনের সময় দেয়,
যার ফলে তাদের 23শে সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে, যার মধ্যে $380 মিলিয়ন পরিশোধ করতে হবে। অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে এখন 3-4 দিন সময় রয়েছে এবং এত কম দিনের মধ্যে এত পরিমাণ টাকা দেওয়া এটা সত্যিই উদ্বেগের বিষয়। কারণ এখন তাদের কাছে ভারতের কোনো সমর্থন নেই এবং তাদের কাছে এই ঋণের সুদ পরিশোধ করার জন্য কোনো টাকাও নেই। একই সঙ্গে এই সময় অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে সরাসরি সতর্ক করা হয়েছে যে তারা যেন হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করে, নইলে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে। এতে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যের বিঘ্ন ঘটতে পারে। অর্থাৎ ইন্টারন্যাশনাল পাওয়ারফুল দেশ এখন বাংলাদেশকে চারিদিক থেকে ঘিরে রয়েছে। যদিও ভারতে ইলিশ মাছ ছাড়াও বাংলাদেশ থেকে কিছু খাদ্য সামগ্রী কেনে, কিন্তু বাংলাদেশ থেকে তারা যে পরিমাণ ইম্পোর্ট করে তার থেকে অনেক বেশি দ্রব্য যেমন চাল, ডাল, গম, আটা, পেঁয়াজ, রসুন, আলু ইত্যাদি বাংলাদেশে রপ্তানি করা হয়। সুতরাং এখন বিশেষজ্ঞরা বলছেন যে ভারতও শীঘ্রই বাংলাদেশের জন্য এই সব রপ্তানি বন্ধ করতে পারে। ফলে বাংলাদেশের নতুন সরকার এখন বুঝছেন যে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হচ্ছে এবং ভারতও তাদের এই সমস্ত সরবরাহকে বন্ধ করতে পারে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসও জানেন যে ভারতে একমাত্র এমন দেশ যে কিনা এখনও বাংলাদেশে খাদ্য সামগ্রী সরবরাহ করছে। এটি জেনেও যে বাংলাদেশ এখন আর্থিক দিক থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছে, চারিদিকে মানুষের হাহাকার, তাদের কাছে খাবার মতো কোনো কিছুই নেই, আর তারপরেও ভারতের সাথে এত হিংসাত্মক আচরণ। কিন্তু ভারতের এখনও বিশ্বাস রয়েছে যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং তারা নিজেদের চ্যালেঞ্জগুলিকে ফেস করবে। বাংলাদেশ আবার একটি স্টেবল দেশে পরিণত হতে পারবে। আর এমনকি বাংলাদেশের নতুন সরকার যখন IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ঋণ চেয়ে হাত পেতেছেন তখন তাদের প্রত্যাখ্যান করা হয়েছে এবং এখনও পর্যন্ত কোনো অর্থ পাওয়া যায়নি, যার ফলে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতের বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসও বেশ আশাবাদী এবং তিনি ভারতের সঙ্গে সম্পর্ককে পুনরুদ্ধারের কথা বলেছেন। আর তিস্তা নদীর জলবন্টন চুক্তিতে বাংলাদেশের সরকার যে চাপ দিচ্ছিল, এখন সেই চুক্তিতেও তারা ভারতের সঙ্গে একমত হতে রাজি আছে। আমাদের বাংলাদেশের সরকারের কাছে একটাই দাবি, যেন হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করা হয়, নইলে আমরা বাংলাদেশকে ধ্বংস করে দেব। বন্ধুরা, আপনাদের এই বিষয়ে কী মতামত তা অবশ্যই কমেন্টসে জানান, কারণ আপনাদের মতামতও আমাদের জানা খুবই দরকার।